তো আমরা আজকে কয়েকটা প্রশ্ন আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, অর্থাৎ ওয়েব ডিজাইন কাকে বলে। এটা কারো জানা আছে যে ওয়েব ডিজাইন কাকে বলে? আমরা গুগলের কাছে জিজ্ঞেস করি যে আসলে ওয়েব ডিজাইন জিনিসটা কি। গুগলে আমি সার্চ দিলাম, সরাসরি গুগলে। তো এখানে আমাদের অনেকগুলো সাজেশন এসছে। হ্যাঁ, তার ভিতরে আমরা এর ভিতর থেকে দেখতে পারি যেগুলো বিজ্ঞাপন লেখা, এগুলো কিন্তু না, আমাদের খুঁজতে হবে বিজ্ঞাপন বাদে। যেমন উইকিপিডিয়াও কিন্তু একটা ডেফিনেশন দিয়েছে। আচ্ছা, উইকিপিডিয়াটা নেওয়া যায়। তারপরে এই যে আর একটা ওয়েবসাইট থেকে ডেফিনেশন এসছে, এটা নেওয়া যায়। আরটাও এসছে 99 ডিজাইনস থেকে একটা এসছে। আচ্ছা, তারপর টেক টার্মস থেকে একটা এসছে। মানে আমি কয়েকটা নিচ্ছি এই কারণে যে যেইটার ডেফিনেশন সব থেকে ভালো আমরা সেই ডেফিনেশনটাকেই বেছে নেব। আচ্ছা, বলছে এ ওয়েবসাইটস রাইট রং অ্যাজ, এখানে ডেফিনেশনটা অতটা ভালো না মনে হয়। ওয়েব ডিজাইন ইজ হোয়াট ক্রিয়েটস দ্য ওভারঅল লুক অ্যান্ড ফিল হোয়েন ইউ আর ইউজিং এ ওয়েবসাইট। It's the process of planning and building the elements of your websites from structure and layout to image, colors, fonts and graphics. এই ডেফিনেশনটাও ভালো দিয়েছে। ওয়েব ডিজাইন হ্যাজ numerous components that work together to create the finished experience of a website, including graphics design, user experience design, interface design, search engine optimization and content creations. Their elements determine how a website looks, feels and works on various devices. More about the whole process. Web design is different from web development, which is the actual coding that makes a website work. When you are building a website, you need both web design and web development. Although you can find web designers who are also web and UX developers, there are distinct skill sets. ওয়েব ডিজাইনার্স আর ওয়েব ডেভেলপার্স, মানে এখানে আবার দুটো ভাগ করা আছে যে ওয়েব ডিজাইনার্সের কাজ কি আর ওয়েব ডেভেলপার্সের কাজ কি। They takes you ideas and turn them into a mock-up that should when your future websites will look like. Web designers handles the creative part of designing a website. বুঝতে পারছো? আর ওয়েব ডেভেলপার্স হচ্ছে অলসো সামথিং কল্ড ইঞ্জিনিয়ার্স অর কোডার্স। টেক দ্য মক-আপ ইউর ওয়েব ডিজাইনার মেড অ্যান্ড ট্রান্সলেট ইট ইন্টু এ কোডিং ল্যাঙ্গুয়েজ সো ইট ক্যান বি ডিসপ্লেড অন দ্য ওয়েব। দে মেক ওয়েবসাইটস ফাংশনালি হোয়েন ওপেন মিনস কাস্টম কোডিং ওয়েস অ্যান্ড আদার টুলস। তো এখানে আমরা যখন একটা ওয়েবসাইট ওপেন করি, সাপোজ আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ওপেন করলাম, ধরো এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যখন আমরা ওপেন করলাম, তখন আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের ওপেন হওয়ার সাথে সাথে একটা ফ্রন্ট পেজ এসছে, যেটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার বা ডিজাইন যেটা আমরা দেখে আমাদের ভালো লাগে, যেখানে এক সাইডে একটা বিষয় আছে, তারপর এর কয়েকটা পার্ট আছে, যেমন ডাইনে কিছু পার্ট আছে, এখানে কিছু ছবি আছে, এখানে নোটিশ বোর্ড আলাদা করা আছে, অনলাইনে যে ভর্তি শুরু হয়ে গেছে সেই ভর্তির তথ্য 20-21 সালের ভর্তি তথ্য এখানে আছে, রেজিস্ট্রেশন আছে, ফর্ম ফিল আপ আছে, ইত্যাদি ইত্যাদি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কাঠামো আর কি। এই কাঠামোটা যারা ওয়েব ডিজাইন পারে তারা এই কাঠামোটা তৈরি করে দেবে, যাতে করে আমরা এই ডিজাইনটা এইভাবে দেখছি। ঠিক আছে? এখন এই যে সাপোজ আমরা এর ভিতরে ধরো ভর্তির জন্য আমরা ঢুকলাম, যে অনলাইন ভর্তি, সরকারি ও বেসরকারি সকল ডিপ্লোমা ভর্তি, এখানে আমি গেলাম। তাহলে ভর্তির বিষয়ে কিছু প্রয়োজনীয় তথ্য এখানে আসবে, যে তথ্যগুলো এখান থেকে কাজ করা লাগে। যেমন এইটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হচ্ছে যারা ডেভেলপার তারা এইটা হচ্ছে যে তারা ডেভেলপ করবে।
কিন্তু আমরা প্রথম যে পেজটায় আমরা ঢুকছিলাম, এই পেজটা হচ্ছে একজন ডিজাইনার তৈরি করেছে, যার ভিতরে ম্যাটেরিয়াল নেই, আমরা দেখার জন্য শুধুমাত্র এটি ব্যবহার করা হয়েছে। আর ম্যাটেরিয়ালগুলো সব তৈরি করবে হচ্ছে একজন ডেভেলপার, ঠিক আছে? একজন ডেভেলপার তিনি এই কাজগুলো যেখানে তৈরি করেছে, যেমন এখানে ভর্তির সব কিছু, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো একজন ডেভেলপার তৈরি করেছে। এবং এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা তৈরির জন্য অবশ্যই কোডিং লাগবে, কোডিং ছাড়া এটা তৈরি করা যাবে না, ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমেই যখন ওয়েবসাইটটা ওপেন করলাম তখন আমরা একটা লুক দেখলাম, সেই লুকটা তৈরি করেছেন তিনি একজন ডিজাইনার। ইভেন এই যে আমরা এই পেজটা দেখছি, এই পেজটাও একজন ডিজাইনার করেছে, কিন্তু ভিতরের সব কিছু তৈরি করেছে একজন ডেভেলপার, ঠিক আছে? তো যে কারণে এই ধরনের ডিজাইন আমরা গ্রাফিক্স ডিজাইনাররাও করতে পারে। গ্রাফিক্স ডিজাইন এই ধরনের ট্যাব তৈরি করে উনি এটাকে পিএইচডি টু এইচটিএমএল করে এটা এখানে নিয়ে আসতে পারে। অর্থাৎ একজন গ্রাফিক্স ডিজাইনারও এটা তৈরি করতে পারে, একজন ওয়েব ডিজাইনারও এটা তৈরি করতে পারে, দুইজনই পারে, ঠিক আছে? হ্যাঁ। তো তাহলে আমাদের প্রশ্ন ছিল যে আমরা যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন। হ্যাঁ, যাও নিয়ে এসো, আমি এগুলো কপি করি। এছাড়া আমরা অনেকগুলো ডেফিনেশন এখানে পাইছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে কী পার্থক্য সেটা এখানে আমরা দেখছি। ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট অনেকগুলো পয়েন্ট দিয়েছে। ইউজিং সফটওয়্যার টুলস সাচ অ্যাজ অ্যাডোবি ফটোশপ, ফ্রেম, স্কেচ অ্যান্ড বিল্ড the final layout design of the websites, have good skills in graphic design and logo design, have a good feel for users experience to identify the simplest approach. Our web development, think about web development as those who turn তাহলে আমরা গুগল থেকে এই ডেফিনেশনগুলো অবশ্যই আমরা দেখে নেব, কারণ এই ডেফিনেশনগুলো আমাদের সবসময় লাগবে, এই কারণে এটা দেখে নেব। হোয়াট ইজ দ্য ওয়েব ডিজাইন, এটা তো আমরা দেখলাম। এখানে সংজ্ঞাটা কেমন দিয়েছে? ওয়েব ডিজাইন ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, কনসেপ্টাইজেশন অ্যান্ড অ্যারেঞ্জ কনসেপ্ট। ওয়েব ডিজাইন এলিমেন্টস কী কী? আর ভিজুয়াল এলিমেন্টস ইত্যাদি, ফন্ট, কালার্স। আর উইকিপিডিয়া হচ্ছে বিশ্বের সবথেকে বড় জ্ঞান ভাণ্ডার আর কি, তোমরা জানো। কিন্তু এই জ্ঞান ভাণ্ডারে অনেক বড় ডেফিনেশন এরা দেয়, এত বড় ডেফিনেশন আমাদের আপাতত লাগতেছে না। এরপর আমাদের লাগবে হচ্ছে হোয়াট ইজ। তাহলে ওয়েব ডিজাইনটা মোটামুটি ক্লিয়ার না? এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। এই উইকিপিডিয়াও কিন্তু ডেফিনেশন দিয়েছে। আমরা প্রথম দিকে কয়েকটা ডেফিনেশন দেখি। হ্যাঁ, যেমন এখানে দ্য 8 টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন, ভিজুয়াল কম্পোজিশন টু সলভ প্রবলেমস ইত্যাদি, ভিজুয়াল আইডি গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ইত্যাদি। আর এখানে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইনটা সংজ্ঞা দিয়েছে। এটা একজন পড়ো তো, আরেকজন পড়ো। Specific needs and focus on the logic of displaying elements in the designs of optimize the user experience.
এই ক্রাফট CRAFT, এই ক্রাফট মানে কি? যদি আমরা কোনো শব্দের অর্থ না জানি তাহলে কোথায় গেলে পাওয়া যায়? translate.google.com ঢুকেছো তোমরা কখনো? হ্যাঁ, translate.google, এটা ফোনেও অ্যাপসও আছে আবার এও আছে, মানে দুই জায়গায় ব্যবহার করা যায়। ক্রাফট নৈপুণ্য সত্তা শিল্প আর কি। তো তাহলে এখানে আমাদের ডেফিনেশনে যেটি বলছে যে গ্রাফিক্স ডিজাইন ইজ এ ক্রাফট, মানে এটা এক ধরনের শিল্প, হায়ার প্রফেশনালস, যেখানে যারা পেশাদারি ক্রিয়েট ভিজুয়াল কন্টেন্ট, যেখানে দৃশ্যমান কন্টেন্ট তৈরি করে, টু কমিউনিকেট মেসেজেস, অর্থাৎ এমন একটা মেসেজ যেটা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, বাই অ্যাপ্লাইং ভিজুয়াল হায়ারার্কি অ্যান্ড পেজ লেআউট টেকনিক্স, যেখানে পেজ লেআউটের কিছু টেকনিক ব্যবহার করা হয়। ডিজাইনার্স ইউজেস টাইপোগ্রাফিও একটা ডিজাইনের একটা বিষয়। হ্যাঁ, লেখার সৌন্দর্য, রাইট। পিকচার্স টু মিট ইউজার্স স্পেসিফিক নিডস অ্যান্ড ফোকাস অন দ্য লজিক অফ ডিসপ্লেইং এলিমেন্টস, যেসব উপাদানগুলো ডিসপ্লেইং করে ইন ইন্টারেক্টিভ ডিজাইনস। ইন্টারেক্টিভ ডিজাইন মানে এটা আমরা ইন্টারেক্টিভ ডিজাইনের সরাসরি একটা অর্থ জেনে নেওয়ার চেষ্টা করি। ইন্টারেক্টিভ জিনিসটা আসলে একটা মানে ইন্টারেক্টিভ জিনিসটা এখানে মিথস্ক্রিয় বলতে, অর্থাৎ একজন আরেকজনের সাথে সামনাসামনি কথা বলছে, এরকম বিষয়টা অনেকটা এরকম। আর কারণ হচ্ছে গ্রাফিক্সের যে জিনিসগুলো তুলে ধরা হয় সেই জিনিসগুলো একেবারেই মানে মনে হচ্ছে যে সামনেই আছে, এরকম একটা বিষয়, মানে জীবন্ত একটা জিনিস মনে হবে এরকম। তো এরা গ্রাফিক্স ডিজাইনের সংজ্ঞাগুলো অনেক কঠিন দিয়েছে, আরও সহজ সংজ্ঞা খুঁজলে পাওয়া যাবে। তো আমরা আপাতত এইটাই ধরে নিচ্ছি যে এইটাই ভালো সংজ্ঞা, কমন গ্রাফিক্স ডিজাইন জবস। এবং গ্রাফিক্স ডিজাইনে কোথায় কোথায় জব করা যায় সেইগুলো এখানে বলেছে যে কোথায় কোথায় জব করা যায়। তারপর আর কি ডিজাইন আছে? আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন। এটা কি? আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন মানে একটা বিল্ডিং এর নকশা কিন্তু গ্রাফিক্স ডিজাইনার ছাড়া হয় না। এর আবার দুই ধরনের ডিজাইন আছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, যেটা মানে ওর ভিতরে কি হবে, অর্থাৎ রড সিমেন্ট কতটুক যাবে সেইটার ডিজাইন যারা করে এটা অটোক্যাড দিয়ে করা হয়। কিন্তু বাইরের যে ডিজাইন মানে বিল্ডিংয়ের কালার কেমন হবে, বিল্ডিংয়ের শেপটা কেমন হবে, হ্যাঁ এইগুলো কিন্তু যারা তৈরি করবে তারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। আর ওরা হচ্ছে আর্কিটেকচার ডিজাইনার, যারা ভিতরে কি হবে, রড কতটুক যাবে, হ্যাঁ ওর অ্যাঙ্গেল কতটুক হবে, এই জিনিসগুলো ওরা ঠিক করে দেয়। তো আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, অর্থাৎ একটা রুমের ভিতর কেমন সাজানো হবে, উপরে সিলিং কেমন হবে, টেবিল কেমন হবে, এইগুলো তৈরি করবে যারা, এরা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। ল্যান্ডস্কেপ ডিজাইন, বিল্ডিং ইনফরমেশন মডেলিং আর ট্রেড বোথ ডিজাইন, এগুলো আছে। আর তারপরে আছে প্রোডাক্ট অ্যান্ড ক্যারেক্টার্স ডিজাইন। প্রোডাক্ট অ্যান্ড ক্যারেক্টার্স ডিজাইন মানে এটা কি? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন। তা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন বুঝতে পারছো, মানে আসলে যে কোনো প্রোডাক্ট ডিজাইন কিন্তু ডিজাইন ছাড়া কিন্তু তৈরি হয় না। ধরো মনে করো এই জিনিসটা যে কোম্পানি তৈরি করেছে এরা কিন্তু প্রথমে আগে এটা ডিজাইন তৈরি করেছে, ঠিক আছে। এটা ডিজাইন তৈরি করেছে, এটা এরকম এরকম হবে, এইটা এতটুকু হবে, এর কালার এরকম হবে, এটা গোল হবে, ঠিক আছে। সব কিছু আগে তৈরি করে নিয়েছে, তারপরে প্রোডাকশন করেছে। একটা ফোন কেমন হবে সেটাও কিন্তু আগে ডিজাইন করতে হয়, ক্যামেরা কোথায় হবে, তারপরে টাচ স্ক্রিন কোথায় হবে, সাউন্ড কোন জায়গায় হবে, সব কিছু আগে ডিজাইন হয়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন, মানে প্রোডাক্টের ডিজাইন আগে হবে, তারপরে প্রোডাকশন তৈরি হবে। ক্যারেক্টার মডেলিং আচ্ছা। এরপরে সবথেকে বেশি যেটা আমাদের বাংলাদেশে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের কোনটা প্রয়োজন হয়? প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনটা আমাদের
তারপরেই বেশি ব্যবহার হয়। তো যেমন হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন কি জিনিস? ফ্লায়ারটা হচ্ছে যে আমরা ওই যে বিভিন্ন সময় তোমাদের কাছে অনেক স্কুল কলেজের মানুষ এসে অনেক সময় অনেক একটা জিনিস ধরে দেয় না, যে আমাদের এখানে ভর্তি হও বা এইগুলোকে ফ্লায়ার বলে, যেটা কয়েকটা পেজ থাকে, 3-4টে পেজ থাকে। এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ব্রুশিয়ার ডিজাইনটাও একই, মানে ওইটাও ওই যে ওরকম প্রচারের জন্য ব্যবহার করা হয়। তারপরে সাইন ডিজাইন, মানে সাইনবোর্ড যেগুলো সেগুলো ডিজাইন। পোস্টার ডিজাইন, যেগুলো দেয়ালে লাগানোর জন্য। ক্যাটালগ ডিজাইন। ক্যাটালগ মানে পণ্যের ক্যাটালগ থাকে না, যে তুমি ধরো সাপোজ একটা হ্যাঁ ড্রেসের দোকানে গেলে দেখায়, ক্যাটালগ দেখায়, রাইট। সেটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন। আর তারপরে মেনু ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, পোস্ট কার্ড তো লাগেই, ইনভাইটেশন ডিজাইন। আর এছাড়া মার্চেন্টাইজের ভিতরে আছে টি শার্ট অ্যান্ড মার্চেন্টাইজ। এই যে এটা হচ্ছে গার্মেন্টসের যে ডিজাইনগুলো, গার্মেন্টসের সব ডিজাইনই আসলে প্রথমে ওরা আগে ডিজাইন তৈরি করে, ডিজাইন পছন্দ হওয়ার পরে তারপর প্রোডাকশন শুরু করে। সেটা হচ্ছে টি শার্ট অ্যান্ড মার্চেন্টাইজ ডিজাইন। আর এছাড়া অন্যান্য আছে। এইগুলো হচ্ছে ফাইবারে যারা কাজ করে তারা এই ডিজাইনগুলো নিয়ে সাধারণত কাজ করে। ঠিক আছে, কার পিসি ওইটা বলো যে আপাতত ওইটা বিক্রি হয়ে গেছে না, মানে ওটা লাগতেছে, অফিসই লাগতেছে, এখানে এখন সেল হচ্ছে না।